মানুষ ভাবে আমি সুখী, কারণ আমার গায়ে দামি শাড়ি, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, চোখে রোদ চশমা, আর পেছনে দামি গাড়ি। আমি নাকি ভাগ্যবতী, একজন ধর্মী স্বামীর স্ত্রী। কিন্তু তারা জানে না এই বিলাসের আড়ালে আমি কতটা একা, নিঃস্ব। বাবার বাড়ি থেকে এসেছি মধ্যবিত্ত পরিবেশে, যেখানে নতুন জামা পাওয়া মানে পুজো কিংবা ঈদের আনন্দ। সপ্তাহে একদিন মাংস রান্না হলে তা উৎসব মনে হতো। বিয়ের আগে মা বলতেন, ভালো ছেলের সঙ্গে বিয়ে হলে তোর সুখ হবে, টাকা পয়সা দেখিস না, মানুষটা বেতন মানুষটা কেমন তা দেখ। কিন্তু মা নিজেই মেনে নিলেন যখন রায়হান নামের সেই ধনী পরিবারের ছেলের প্রস্তাব এলো। একাধিক গাড়ি, বাড়ি, ব্যবসা সবই তার দখলে। মা বলেছিলেন, রিমি, এ বিয়েটা কর, জীবন বদলে যাবে। হ্যাঁ, জীবন বদলেছিল, কিন্তু সেটা ভেতর থেকে ফাঁকা হয়ে যাওয়ার মতো। বিয়ের পর বুঝলাম রায়হান খুব ব্যস্ত মানুষ। সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত অফিস, মিটিং, সফর সব কিছুতে ডুবে থাকে। প্রথম প্রথম ভাবতাম ঠিক হয়ে যাবে, কিন্তু যত সময় গেল বুঝলাম তার জীবনে আমি এক ধরনের প্রেস্টিজ ছাড়া কিছুই নয়। একটা সোশ্যাল স্ট্যাটাস, যেন সে বলতে পারে আমার স্ত্রী একজন শিক্ষিতা, মার্জিত, সাজানো বউ। সে আমাকে টাকা দেয়, শপিংয়ের কার্ড দেয়, তবে কখনো জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। আমার বাসাটা 5তলা বাড়ির 5ম তলায়, মার্বেল ফ্লোর, এসি রুম, লিফট সব আছে, তবে কোথাও একটা মানবিকতা নেই। এ বাড়ির মানুষগুলো যেন সবাই কাঁচে মোড়া পুতুল, চুপচাপ, ঠান্ডা, দূরত্বে। শাশুড়ি সবসময় বলেন, এই বাড়ির সম্মান ধরে রাখবি, বাইরে গিয়ে কোনো কম দামি দোকানে কেনাকাটা করবি না। ননদ বলেন, তোর তো কোনো অভাব নেই, এত মুখ ভার করে থাকিস কেন? কেউ বোঝে না, অভাব শুধু টাকার না, অভাব ভালোবাসার, সঙ্গের, নীরবতার, নির্ভরতার। রায়হান একদিন বাড়ি ফিরল রাত 12টায়। আমি অপেক্ষা করছিলাম, খাবার নেই। সে বলল, তুমি খেয়ে নাও আগে, আমার খেতে ইচ্ছে নেই। আমি বললাম, তুমি কি একটু বসবে, কথা বলবো। সে বিরক্ত হয়ে বলল, তুমি শুধু আবেগ নিয়ে পড়ে থাকো, একটু প্র্যাকটিক্যাল হও। আমরা তো আর নতুন দম্পতি না। সে ঘরে ঢুকে গেল, আর আমি বসে রইলাম খাবার ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। সেই রাতে আমি ভাবলাম, এই বাড়িতে আমি আছি, কিন্তু আমি নেই। একবার বাবা অসুস্থ হয়ে পড়লেন। আমি রায়হানকে বললাম, চলো গ্রামে যাই বাবাকে দেখতে। সে বলল, আমার হাতে সময় নেই, তুমি চাইলে একা যেতে পারো। আমি একা গেলাম। বাবা হালকা গলায় বলেছিলেন, তোর স্বামী কি খুব ব্যস্ত? আমি হেসে বলেছিলাম, হ্যাঁ, অনেক কাজ, কিন্তু সে আমাকে ভালো রাখে। আমি জানতাম আমি মিথ্যা বলছি, তবু বাবা যেন কষ্ট না পান, তাই বলেছিলাম। শপিং মলে গেলে মানুষ তাকিয়ে দেখে, এই সেই রিমি যে একসঙ্গে 30,000 টাকার গাড়ি কেনে, শাড়ি কেনে। আমি ঠোঁটে হালকা হাসি রাখি, ক্যামেরার সামনে পোজ দিই, তবে ভেতরে ভেতরে ভাবি, কেউ কেউ দেখে না। কেন কেউ দেখে না? এই মেয়ে একা দুপুর কাটায়, দেয়ালে কথা বলে, রাতে কান্না লুকিয়ে রাখে। একদিন পুরনো বান্ধবী নিশি ফোন করলো, বলল, তুই কত সুখী রে। আমি তো এখনো ঘর ভাঙা বাচ্চার স্কুলের ফি নিয়েই চিন্তায় থাকি। আমি ওর কথা শুনে হাসলাম। বলতে পারিনি, নিশি, তোর স্বামী অন্তত তোকে সময় দেয়, ছেলেকে কোলে নেয়, রাতে ঘুমাতে গেলে গাল ছুঁয়ে বলে, আজ খুব কষ্ট হলো না? আমার কপালে শুধু টাকা আর ঠান্ডা বিছানা। একদিন রায়হান বলল, আমার বিজনেস ট্রিপ আছে, 3 সপ্তাহে যাব। আমি চুপ করে রইলাম। সে আর একবারও জিজ্ঞেস করো না, তুমি কেমন থাকবে এই বাড়িতে একা। 3 সপ্তাহ কেটে গেল। সে ফিরলো একটা গিফট হাতে, বলল, তোমার জন্য ঘড়ি এনেছি, খুব দামি ব্র্যান্ড। আমি হাসলাম, বললাম ধন্যবাদ। কিন্তু ঘড়ির ভেতরে সময় ছিল না, সম্পর্কের কোনো চলন ছিল না। সেখানে শুধু ছিল দামি ট্যাগ, ঠান্ডা স্পর্শ। সুখ কি সত্যিই টাকাতে কেনা যায়? আমি তো প্রতিদিনই দেখি এই বাড়ির প্রতিটি দেয়াল ঝকঝকে, কিন্তু সম্পর্কগুলো ফাঁপা। এই শাড়ি, গহনা, পার্টি সব কিছু যেন একরকম পলিথিনে মোড়া, দম বন্ধ জীবন। আমি একদিন ছাদে বসে সূর্যাস্ত দেখছিলাম। হঠাৎ পেছন থেকে কাজের মেয়ে রুনু এসে বলল, ভাবি, আমার বর আজ 3 দিন পরে আসবে, ওর জন্য পোলাও রান্না করব। তার মুখে হাসি, চোখে স্বপ্ন। তার বর রিক্সা চালায়, পায়ের জোরে সংসার চলে, তবু সে সুখী, কারণ ভালোবাসা আছে। আমি ভাবলাম, আমার কি আছে? গাড়ি আছে, সোফা আছে, এসি আছে, কিন্তু একটা জোরে হাসার মুহূর্ত নেই। আমি এখন বুঝি, শুধু টাকায় সুখ পাওয়া যায় না, সুখ লাগে হৃদয়, অনুভব, সময় এবং শ্রদ্ধা। আমার জীবনে টাকার অভাব নেই, কিন্তু আজ আমি যদি কাউকে জিজ্ঞেস করি, তুমি কি আমায় বোঝো, সে উত্তর আমি পাই না। এই সমাজ, আমার ছবি দেখে ঈর্ষা করে মানুষ,
তবে জানে না আমি প্রতিদিন নিজের ভেতরে একটু একটু করে ভেঙে পড়ি। আমি চাই না বিশাল বাড়ি, দামি গহনা। আমি চাই একটা মানুষ যে আমার পাশে বসে বলবে, তোমার চোখে জল কেন?